জুমার দিনে দ্বিতীয় আজান কি বেদাত? না না, বেদাত না, বেদাত না। আরব দেশে দেখুন অনবরত দিচ্ছে, আমরাও দেই। আর জুমার বেদাত না, এটা বেদাত বলছে, তারা বাড়াবাড়ি করতেছে। কেন এটা বেদাত জিনিসটা? আল্লাহ রসুল বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফা আর রাশিদিন মাহদী, তোমরা নবীর সুন্নত নাও, আমার সুন্নত নাও, আমার খলিফাদের সুন্নত। এটা কিন্তু ওসমানের সুন্নত, ওসমান রাদিয়াল্লাহু বলছেন। আর ওসমানের সুন্নত নিয়ে আমাদের রসুল নির্দেশ নিতে, এই জন্য আমরা এটা নিব। সুতরাং এটাকে বেদাত বলা যাবে না। আমাদের যেভাবে বেদাত বলছেন ঠিক বলেন নাই, মাথায় রাখতে হবে এটাকে। এটা নিয়ে ঝগড়া করার কিছু নেই। এটা নিয়ে ঝগড়া করবেন না দয়া করে, এটা নিয়ে ফেতা তৈরি করবেন না এলাকার মধ্যে। মূল শিরকের আলো বলছেন না, কুফুরি কথা বলতেছেন না, এই মাসলা নিয়ে ঝগড়া করতেছেন। মাসলা নিয়ে ঝগড়া কম করবেন দয়া করে, আকিদার মাসলাতে তাদেরকে বেশি করে হাইলাইট করবেন। মাসআলা শুদ্ধ হইলে কি হবে? যদি রফিয়ে দেন করে সব বেশি পাবে। যে রফিয়ে দেন করে নাই, 2-3 জায়গা বাদ দিছে, তার নামাজ একদম হবে না, তো কেউ বলে নাই, তার কমতি হবে। আমিন জোরে বলে নাই, তার নামাজ হবে না, তো কেউ বলে নাই। তার উত্তম অনুত্তমের মাসলা, উত্তম হচ্ছে জোরে বলা, কোনো সন্দেহ নেই। কিন্তু যদি কোনো কেউ মনে করে আল্লাহ সর্বত্র বিরাজমান, সেটা কি কাফের? তো তার নামাজ পড়ে শুধু একেবারে ওইটা বলার পরে সে একেবারে রসুল্লাহর নামাজ, শেখ আমাদের শাহ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি নামাজ মোতাবেক নামাজ পড়ছে, আর বিশ্বাস করে যে রসুল গায়েব জানতো। নামাজ তাহলে আপনি কোনটার গুরুত্ব বেশি দিবেন বুঝেন? আকিদার গুরুত্ব সবচেয়ে বেশি দিতে হবে। জুমার দিন 2 আজান দেয়, তার কি ভুল করে না? ভুল করে না, ভুল করে না। তবে সিস্টেমটা বুঝতে হবে। নিয়ম হচ্ছে প্রথম আজানটা বাইরে দেয়া, দূরে দেয়া, দ্বিতীয় আজানটা দেয়া মসজিদের ভিতরে। তো আপনারা যদি কোনো দুইটাই যদি কোনো সামনাসামনি দাঁড়িয়ে মসজিদের ভিতরে দিয়ে থাকে, তাহলে মানুষ শুনবে হলো কোথায়? বুঝলেন না কথাটা? উদ্দেশ্য বুঝতে হবে। প্রথম আজানটা দিছে মানুষকে সাবধান করার জন্য, দ্বিতীয় আজানটা দিছে সালাত শুরু হয়েছে বোঝানোর জন্য, যে খুতবা শুরু হয়ে যাচ্ছে, খুতবা শুরু। প্রথম আজানের কারণে কিছু হারাম হয় না, দ্বিতীয় আজানের কারণে সব হারাম হয়ে যায়। সুতরাং এটাকে মাসালা বুঝলে ঠিক আছে।